এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাজু হাওলাদার। রাজু, নিহতদের ময়নাতদন্তের কি খবর আছে আপনার কাছে এবং এই হত্যাকাণ্ড নিয়ে পুলিশ আর কি তথ্য জানিয়েছে? পাশাপাশি জানাবেন যে স্বজনরা আসলে এই হত্যাকাণ্ড নিয়ে কি ধরনের অভিযোগ বলছে। ফারজানা, এমনই একটা মানে হৃদয় বিতরক ঘটনা নিয়ে এখন কথা বলবো। আসলে একই পরিবারে তিনজনকে খুন করেছেন এবং তারই সৎ পিতা। ফারজানা, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই বাসাটার সামনেই আমি আছি এবং এখানে অনেক প্রতিবেশী রয়েছেন। আমরা সরাসরি প্রতিবেশীর কাছেই চলে যাব। আসলে ঘটনাটা কিভাবে ঘটেছে তারা অনেকেই মানে আন্দাজ করতে পেরেছেন। আমি একটু কথা বলবো তার পাশের রুমেই প্রতিবেশী। ঘটনাটি কি ঘটেছে? আমি তো কোনো খবর জানি না। আমরা বৃহস্পতিবারের দিন ঈদ গেছে, আমরা ঈদের দিন ওই ছেলেটাকে দেখছি গোশ টোশ টোকাইছে, গোশ আনছে দেখেছি। ওরা দুপুরবেলায় মানে কোরবানির গোশ খাই হয়নি, ওরা ওর মা কিনে আনছিল সেই গোশ খাইছে। আর রাত্রে আসর পর্যন্ত আমরা ওদের দেখেছি। আসর পর্যন্ত দেখেছি, পরে আসর নামাজ পড়ে আমার হাজব্যান্ড মসজিদে গেছে, আমরা ভিতরে রয়েছি। আমি ভিতরে তার দেখিনি, তারপরে তার আমি দেখিনি। এখন শনিবার বৃহস্পতিবার ঈদ গেছে, শুক্রবার একদিন সকাল 9টার সময় আমরা ভোরবেলা উঠে নামাজ পড়ে আমরা স্বামী স্ত্রী আবার শুয়ে রয়েছি। 9টার সময় আমি যখন ময়লা ফেলাতে ওই দরজা খুলছি, তখন মেরিরে দেখছি একটা দরজা খুললো, মেয়ে জানলা খুললাম। এবং ওই সময় মার স্যান্ডেল, আর বাচ্চাকে স্যান্ডেল না দেখে আমি জিজ্ঞেস করছি যে খালা কোথায়। তা বলছে আপা জানি না। তা বলছে খালা কাপড় চোপড় নাড়ছে কেন? ওখান থেকে কাপড় চোপড় নাড়া। বলছে কাপড় চোপড় নাড়ছে, আমি বলতে পারি না। পরে বলছে আমি তা খালার ফোন দাও, বলছে ফোনও বন্ধ। বলছে তোমার খালা বাড়ি টাড়ি কোনো জায়গায় গেছে? বলতেছে না, তাও যায়নি। জি, আপনারা শুনছিলেন। আমি আরেকজনের কাছে, একজন প্রতিবেশী, তার কাছে শুনবো আসলে এই নৃশংস হত্যাকাণ্ডটি কিভাবে হতে পারে, কেন হয়েছে, এটা আপনি যদি একটু বলতেন যে আপনি কি শুনেছেন, কি দেখেছেন। আমরা মূলত দেখছি আর কি, মানে গত বৃহস্পতিবার রাত্রে আনুমানিক রাত 9টা সাড়ে 9টার দিকে মেরি আর ওর দুটো বাচ্চা রাস্তার দিকে আসতেছিল লিচু আর আম হাতে করে নিয়ে। আপনার কি দেখেছেন, কিভাবে মেরেছে এই তিনজনকে? ইয়ে, মারছে কিভাবে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা ঢোকার পরে দেখছি তিনজনরে তিন জায়গায় রাখা ছিল। একজন খাটার নিচে ছিল, একজন ছিল অড্রপের ভিতরে, আর একজন ছিল সেকেন্ড সাববাক্সের উপরে। এইটুকুন দেখছি আমরা। ফারজানা, আপনি শুনছিলেন যে আর কিছুক্ষণ আগেই পুলিশ আমাদেরকে জানিয়েছে যে তিনজনকেই হত্যা করেছে এবং গতকাল রাতে তাদের যে সৎ পিতা রফিকুল ইসলাম প্রথম যে রাজু, আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শক, খুলনায় এক নারী এবং তার দুই নাতির হত্যাকাণ্ডের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজু হাওলাদার।